যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই স্বীকার করেছে তারা সম্ভাব্য একটি খসড়া চুক্তির ব্যাপারে একমত। অপেক্ষা কেবল দুই পক্ষের আনুষ্ঠানিক ঘোষণার। আপাতত ৬০ দিনের এই সম্ভাব্য যুদ্ধবিরতির মূল বিষয় হলো হরমুজ উন্মুক্ত হওয়া এবং ইরানের জব্দকৃত অর্থ ফেরত পাওয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলবে দীর্ঘমেয়াদে। কিন্তু কেন ইরানের ইউরেনিয়াম নিয়ে আতঙ্কে ভুগছেন ট্রাম্প? পারমাণবিক বোমার অন্যতম উপাদান হলো ইউরেনিয়াম। খনিজ পদার্থ ইউরেনিয়ামকে ধাপে ধাপে সমৃদ্ধ করার পর এটি বোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের বিশুদ্ধতা 20% পৌঁছালেই তাকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হিসেবে গণ্য করা হয়, আর 90% বিশুদ্ধ হলে সেটি অস্ত্র তৈরির কাঙ্ক্ষিত মানে পৌঁছায়। বিদ্যুতের মতো বেসামরিক খাতে দরকার হয় 5% সমৃদ্ধ ইউরেনিয়াম। গত বছরের জুনে ইরানের দুটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর সেখানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রবেশ নিষিদ্ধ করে ইরান। ওই হামলার আগে ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল 440.9 কেজি, 20% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল 184.1 কেজি, 5% পর্যন্ত ছিল 6024.4 কেজি, 2% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল 2391.1 কেজি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মানদণ্ড অনুযায়ী 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করলে প্রায় 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। 20% মজুদ থেকে একটি আর 5% মজুদ থেকে 12টি অস্ত্রের উপাদান তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের উদ্বেগ মূলত ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে। ওয়াশিংটন চায় ইরানের 440.9 কেজি ইউরেনিয়াম ধ্বংস করা হোক বা নিরাপদে কোথাও সরিয়ে ফেলা হোক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গাইডলাইন মেনে সমৃদ্ধ করা ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব। প্রশ্ন হলো, যুদ্ধবিরতি চুক্তির আওতায় যখন ইরানের পারমাণবিক ইস্যুটি আলোচনায় আসবে তখন ইরান কী ধরনের দাবি জানাতে পারে? দেশটির সর্বোচ্চ নেতা এরই মধ্যে বলেছেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন তেহরান হয়তো তার মজুদের অর্ধেক ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠাতে রাজি হতে পারে। বিনিময়ে তারা 5% সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার এখতিয়ার পেতে পারে। জাহিদুর রহমান, স্টার নিউজ।